মুসা নবী রবের পরিচয় পাইয়া প্রশ্ন করতেছেন, কথা বলতেছে, কথা চলতেছে। আল্লাহ জবাব দেয়, মুসা নবী প্রশ্ন করেন, কথা যত বাড়ে মায়া বাড়ে, মহব্বত বাড়ে, এত কথা পর্দার আড়ালে কেন? এখন আর ভালো লাগে না, আপনি এত সুন্দর, আপনার কথা এত মজা, না জানি আপনারে দেখতে আরো কত মজা, আপনার কথা এত রং, না জানি আপনারে দেখলে আরো কত রং লাগবে। আর পর্দার আড়ালে ভালো লাগে না, আপনার পরিচয় যখন পাইলাম এখন আমার দেখতে মনে চায় রব্বি আরিনি। আল্লাহ মজা লাগাইতেছে, না আমাকে দেখা যাবে না, মুসা কয় দেখবই, না হয় যাব না। মুসা নবী কয় দেখবো, দেখা যাবে না, দেখবো। এই মজা না নিয়ে দুনিয়ার কোথাও যাব না। আল্লাহ কয় যদি দেখতেই চাও আগামীকাল সকালে আসবা, মাত্র চিমটি নূরের তাজাল্লি পাহাড়ে ছাড়ো, যদি বরদাস্ত করতে পারো আমারে দেখবা। কারণ আমি আল্লাহর কেমনে দেখবা, চতুর্দিকে ৭০,০০০ নূরের পর্দা দিয়া পাহাড় পড়িয়া ছাই হয়ে গেল। মুসা নবী বসে আইসা বলে, আল্লাহ দেখার মতো পাওয়ার আর নাই, আমি তো বেহুশ অবস্থা, আর দেখা হলো না। এইবার গেছে বাড়ি, বিবি তো সেখানে বসা। এবার যে নূরের তাজাল্লি লাগছে, মুসা নবীর চোখে পাওয়ার বেড়ে গেছে। যেই পাওয়ার বাড়ছে, এদিকে তাকাইবে যে সে অন্ধ হয়ে যায়। বিবি সফুরা যাইয়া মুসা নবী বলবে তাকায় না, কিন্তু অজান্তে তাকাইছে, চোখ একটা নাই। মুসা নবীকে তাকায় না, নূরের তাজাল্লির একটু আভা লাগছে, এখানে তাকানো যাবে না। বিবি কয় যদি স্বামী দেখতে না পারি অন্ধ হয়ে যাবে। আর এক চোখ দিয়ে তাকাইছে, দুটোটাই শেষ। মুসা নবী বলেন, হে মালিক, তুমি আমার চোখের পাওয়ার কমাও বা না কমাও, আমার স্ত্রীর চোখ ফিরাইয়া দাও, পাওয়ার বাড়ায় দাও, অন্তত মন ভরে যেন আমাকে দেখতে পায়। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদেরকে এত পাওয়ার আল্লাহ দান করেন। কোরআনের ভাষায় সে পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান, হাদিসের সুরের মধ্যে মজা আছে কিন্তু নূর নাই। এই জন্য এই সুর টিকে না। তো বয়ানের পরে রাস্তায় গিয়ে এত মজা করে শুনে গিয়ে বেরিয়ে কেন? সব সুরে মজা নাই, বা ইখলাস ছাড়া সুর দিলই সুর অন্তরে ঢুকে না। ওটা কানে ঢুকে। কোথায় ঢুকে? কানে, কলবে ঢুকে না। আর ইখলাস নিয়ে যদি সুর হয়, এই সুরের বিরোধিতা যে করবে সে আল্লাহর দুশমন। সে কি আল্লাহ দুশমন? কণ্ঠ কার দান? না আপনার কি আল্লাহ দিছেন, এটা নিয়ে আপনার এত হিংসা কেন? সুর ছাড়ার আছে কি? তোমার আছে কি? তোমার আছে কি? আমার আছে সুর, তোমার আছে হিংসা। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করুন। লাথি মারার গুণটা অর্জন করলাম, বুকে লাগানোর গুণ অর্জন করতে পারলাম না রে হযরত। রাসূলের আদর্শ কি দেখো। এমন এক সময় রাসূল দুনিয়াতে আসেন উত্তম আদর্শ নিয়ে, যেই সময় মক্কার মানুষ দুনিয়ার চরিত্রহীন, এত বড় খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ একসাথে তাওয়াফ করে। নিজের জামা কাপড় ময়লা, তো কোথায় এলো বাইতুল্লাহ যায় লাভ নাই, আমরা লঙ্গি থুইয়া এরপরে দরকারে উলঙ্গ তাওয়াফ করবো, তারপর নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহ যাওয়া যায় না। এটা কেমন হইছে? ফাকরির বরকতের বয়ান শুনে লঙ্গি খুলে ফাকরি বান্দা। রহমতের নবী কেমন
মদিনাতুল মক্কা মুকাররমা আছেন, এমন খারাপ মানুষের হালাত, কন্যা সন্তান সমাজের কেউ ভালোবাসে না। নিজ বাবা কন্যা হলে গলা টিপে মেরে ফেলে, লজ্জায় বাজারে যায় না। এর নবীর আশিক, রহমতের নবী এমন আদর্শ দিলেন, ওই আদর্শ গ্রহণ করে মক্কার মানুষগুলো দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল পাঠায় বলে, জানায় দাও আমি আল্লাহ একটা লিস্টে দিয়ে দিলাম, রহমতের নবীর আদর্শ গ্রহণকারী 10 জনের নামে জান্নাত রিজার্ভ হয়ে গেছে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুদ নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ও দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদের সামনে যা নিয়ে আগমন করেছেন তা আঁকড়ে ধরো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। আর এক আয়াত পড়েছি, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রহমতের নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, বিদায় বেলা দুটো জিনিস আমি উম্মতের মাঝে রেখে যাই। ওই দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরো, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? দুইয়ের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রাসূলের আদর্শ সুন্নাত। এই দুই আজও যাদের কাছে আছে এরাও সম্মানে আছে, এদের ঈমানও ঠিক আছে। এই দুই যাদের কাছে নাই তাদের সম্মানও নাই, ঈমানের হালাতও নাই। রাসূলের সুন্নাত আর কোরআন যার কাছে আছে, সে কলেজের প্রফেসর হলেও তার কাছে ঈমান আছে, সম্মান আছে। আর এই দুই জিনিস যার কাছে নাই, সে নামদারি আলেম হলেও সম্মানে নাই, শান্তিতে নাই। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল যা নিয়ে আসছেন তা আঁকড়ে ধরো। নবী কি নিয়ে আসছেন, কখন আসছেন, কেন আসছেন? আল্লাহ বলেন, আমি রাসূলকে উত্তম আদর্শ নিয়ে পাঠিয়েছি। এ দ্বারা কি করবেন রাসূল? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রহমতের নবী দুনিয়াতে আসার পর উত্তম আদর্শের মাধ্যমে দুনিয়ার সব তন্ত্র মন্ত্র আর বাতিল ধর্মকে নিচে ফেলে একমাত্র ইসলামের পতাকা উড্ডীন করে ফেলবেন। দুনিয়াতে ইসলাম হবে পবিত্র, ইসলামের দ্বারাই মানুষ শান্তি পাবে। ব্যক্তি জীবনে শান্তির নাম ইসলাম, পরিবারের শান্তির একমাত্র ঠিকানা ইসলাম, সমাজের ভেতরে শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। আজ আমরা ইসলামের গান গাই, কেন শান্তি নাই? ভালো করে বুঝেন, পানি যেমন আলাদা করে ভাগ করা যায় না, আল্লাহর ইসলামের দ্বীন রাসূলের রাজনীতি ইসলাম থেকে আলাদা করা যায় না। ভালো করে বুঝেন, সূর্য সাথে আলো লাগানো, চাঁদের গায়ে কোনো আলো নাই, সূর্য থেকে ধার করে আলো দেয়। আসল আলো কোথায়? সূর্যের ভেতরে। সূর্যের সাথে আলোটা যেমন একসাথে লাগানো, কোনদিন সূর্য থেকে আলো আলাদা করা যেমন যায় না, ইসলামের সাথে রাজনীতি এরকম লাগানো। রাজনীতি, সঠিক রাজনীতি ইসলাম থেকে আলাদা হতে পারে না। ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, ফুল থেকে সুঘ্রাণ আলাদা হয় না,
হলে ফুল থাকে না। ঠিক রাজনীতি ইসলাম থেকে আলাদা হয় না। ইসলাম বাদ দিয়ে রাজনীতি করলে সেটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, মানুষের জীবনে যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত, সমস্যা হতে পারে না? পারে না? সমাধান কি ইসলামে আছে? কোরআনে আছে? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। মানুষের জীবনের সব বিষয়ের সমাধান কি ইসলাম, কোরআন, হাদিসে আছে? পরিপূর্ণ নাকি আংশিক? বলেন আপনার ঈমান কি বলে, পরিপূর্ণ না অল্প? শুধুমাত্র রাষ্ট্রীয় ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে ইসলাম আর কোরআন দুর্বল, এখানে সমাধান নাই। হ্যাঁ, তো যারা বলে ইসলামে রাজনীতি নাই, তারা প্রমাণ করতে চায় ইসলাম সব দিক থেকে কমপ্লিট। রাষ্ট্রনীতির বেলায় ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। এই অবস্থা থাকলে ঈমান আছে? ভালো করে মনে রাখবেন, নামাজ না পড়া আর নামাজ পছন্দ না করা এক না। একজনে নামাজ পড়ে না, কেন পড়ো না রে বাবা? দরকার, মাঝে মাঝে পড়ি, চেষ্টা করি, পারি না, আরো চেষ্টা করব, দোয়া করবেন। আর একজনে নামাজ পড়ে না, তার হালাত কি? ভাই নামাজ পড়েন না কেন? না পড়লে অসুবিধা কি? দুইজনই বেনামাজি, একজন মুমিন আর একজন বেঈমান। যে নামাজ পড়ে না মনে আগ্রহ মুমিন, যে নামাজ পড়ে না মনের মধ্যে বিরোধিতা বেঈমান। দাড়ি রাখে না মুমিন, দাড়ি পছন্দ করে না বেঈমান। পর্দা করে না মুমিন, করার আগ্রহ আছে, পছন্দ করে না বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করেন না মুমিন, বিরোধিতা করলে বেঈমান। আপনি চিন্তা করেন আপনার ঈমান এত দুর্বল, বেঈমান হয়ে গেলে যাবো, তারপর আমার গ্রামীণ ব্যাংকের হারাম খেতে হবে, সুদ খাইতে হবে, না হয় দোকান চলবে না। আল্লাহ কয় বেঈমান রেডি থাক, তোর সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ রেডি। দুনিয়াতে আল্লাহর যত দুশ্মন আছে, এর মধ্যে বড় দুশ্মন দুই দল, এর থেকে আর বড় দুশ্মন আর নাই। সব থেকে বড় দুশ্মন, এক দলের কথা কোরআনে আছে, আর এক দলের কথা বুখারী শরীফে আছে। কোরআনে বর্ণিত দলের নাম সুদের সাথে যারা জড়িত এরা, আর বুখারী শরীফে যেই দলটা আল্লাহর বড় দুশ্মন হিসাবে চিহ্নিত, এরা হলো ওলি আউলিয়ার দুশ্মন। কিসের দুশ্মন? এজন্যই সারা বাংলাদেশে বলি, যারা ওলি আউলিয়া মানে না, আমি বলি তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। খারাপ লাগতেছে না? খারাপ লাগলে আমার সাথে একটু আসেন তো, বলেন, আপনি আমাকে বুঝান। আমি তো কসম করে বলছি, কলিজা শক্ত থাকলে দাঁড়াও। যে বলে আমরা পীর মুরিদি মানি না, ওলিয়া উলিয়া মানি না, সে ভণ্ড, কোরআন মানে না, বুখারী মানে না। তাকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। তুমি মানো আর না মানো, তুমি না মানলে সেটা ইসলাম থাকবে না, মানলে থাকবে এটা না। ইসলাম কারো কাছে আল্লাহ বিক্রি করেন নাই। যদি ইসলাম কোন ব্যক্তির মাধ্যমেই এটা নির্দিষ্ট থাকতো, তো আল্লাহ পাক রসুলকে নিয়ে যাইতেন না। আল্লাহ দিন হেফাজতের জিম্মা নিয়েছেন, অতএব কোন ব্যক্তির বাহাদুরি করার কিছুই নাই যে আমি না থাকলে দিন শেষ। আমি না থাকলে তোমার এখানে থাকবো না, এখানে না থাকলে কি হবে? ইসলামের পক্ষ থেকে বলে তুমি না থাকলে ইসলামের কি হবে? তুমি না থাকলে ইসলামের কি হবে? বড় কঠিন হালাত। তো রহমতের নবী আসছেন উত্তম আদর্শ নিয়ে। কি নিয়ে বলেন? উত্তম আদর্শ নিয়ে। আল্লাহ বলেন এটাকে আঁকড়ায় ধরে। যারা ধরেছে তারা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। যেমন রসুলের যুগের কি হালাত, এ বিষয়ে আপনারা কম বেশি জানেন। আর এ বিষয়ে তো আলোচনা হয়েছে,
কারণ পুরা মাসটাই মিলাদুন নবীর ধাক্কা চলতেছে পুরা দেশে। মিলাদুন নবী মাসও শেষ হইতেছে, আলোচনাও কমতেছে। কথা ঠিক না? অথচ বরুড়া কুমিল্লা বলেছিলাম আমি সেদিন, আবার স্মরণ করায় দিই, রসুলের আলোচনা তো 1 মাসের জন্য সীমাবদ্ধ না। রসুল তো এমন যে আসার আগের থেকে আলোচনা চলছে। ফেরেশতারা আলোচনা করে, জঙ্গলের প্রাণীরা আলোচনা চালায়, বিধর্মীরা আলোচনা করে। রসুল আসার পরে আলোচনা, যাওয়ার পরে আলোচনা, কিয়ামতের দিনও আলোচনা চলবে। রসুল তো সেই রসুল। 1 মাস নির্দিষ্ট কেন? এরপরে আবার একটা বিষয়ের উপরে মিলাদুন নবী, অথচ খবরই নাই রবিউল আউয়াল আমরা কি পেয়েছি, রসুলের বরকতে আমাদের কি দেওয়া হয়েছে। যেমন মুহররম গেল, প্রথম মাস, আরবি নববর্ষ মুহররম, ওই মাসটায় একটা বিষয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আলোচনা। অথচ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়াতে। দ্বিতীয় সাহাবী হযরত ওমর মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করলেন, হযরত আলী শাহাদাত বরণ করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তাদের আলোচনা হয় না কেন? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা বা শাহাদাতের ঘটনা রাসূলের ইন্তেকালের 61 বছর পরে গিয়ে হয়েছে, অনেক পরে, হিজরি 61 তে হয়েছে। তার বাবা হযরত আলী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই হাসান, তিনি শহীদ হয়ে গেলেন, তার আলোচনা নাই কেন? হাসান হুসাইনের বাবা রাসূলের কলিজার সাহাবী, যিনি 7 বছরের সময়, কেউ বলেন 8 বছরের সময়, কেউ বলেন 11 বছরের সময় রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছেন। কে? হযরত আলী। এতদিন ছিলেন রাসূলের চাচাতো ভাই, এখন তিনি সাহাবী, কিছুদিন পরে হবেন কি বলেন? জামাতা হবেন। নবী কলিজা ভরে একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা, আমি রহমতের নবী, ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ। না সারাদিন জবানে মিথ্যা, গালি, গীবত আর বিড়ি। সুবহানাল্লাহ আসবে কি বল? আপনারা যারা বিড়ি টানেন 1 লাইনে, আমরা বিড়ি টানি না ঠিক, কিন্তু মিশা কথা তো কই, গীবত শেখায়াত তো করি, গালাগালি তো করি, ওয়াজে না করলেও বউরে তো ধমকাই, মাইয়া বলার তুলটা ভালোটা কই। কঠিন হিসাব। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। এজন্য ওমরে ফারুক বলেন, হিসাব আসলটা দেওয়ার আগে নিজে হিসাবটা মিলায় নাও। যেদিন আসল হিসাব চাবে সেদিন ডান বাম করার কোন সময় হবে না। রহমতের নবী এমন একটা দোয়া করে দিলেন আলীর জন্য, আল্লাহ ইলমের দরজা খুলছেন, আল্লাহ আলীকে এমন ইলমের নূর দান করেছেন। ওমরে ফারুক চেয়ারে বসা আছেন, মসনদে বসা আছেন খেলাফতের, তিনি এখন খলিফাতুল মুসলিমিন। রাসূল চলে গেলেন, আবু বকর চলে গেলেন, দ্বিতীয় খলিফা ওমর বসে আছেন, পাশে হযরত আলী। আদালত চলতেছে, একজন জেনাকারী মহিলা সামনে আসছে, জেনাকারী নিয়ে এসে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি জিনা করেছি, আমার পেটে একটা অবৈধ বাচ্চা, তাড়াতাড়ি আমার বিচার করে দেন, হাসরের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়াতে আমার বিচারটা করেন। হযরত ওমর, কথার আগে তরবারি, জল্লাদ রেডি হও, এই মহিলাকে বিচার করতে হবে। সামান্য কোনো বিচার না, এত বড় অপরাধ করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে।
ওমরের ফয়সালা হবে হবে এমন টাইমে পাশে কে আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন বিচার করতে গিয়া যেন একটু বেইনসাফি না হয়। বলে তার মানে? বলে ওই মহিলা অন্যায় করেছে, জিনা করেছে, মহিলার বিচার হবে, বাচ্চার তো কোনো অপরাধ নাই, পেটের বাচ্চার উপরে যেন কোনো জুলুম না হয়, বেইনসাফি না হয়। ওমর কয় কথা তো ঠিক, কি করা যায়? ওমর বলে, আলী আপনিই ফয়সালাটা দেন তো। আলী বলেন, আম্মা যান, মনের আবেগে নিশ্চিন্তে বাড়ি চলে যান, আরামে ঘুমাবেন আর খাবেন। খবরদার টেনশন করে খানা বন্ধ করে আপনার সন্তানের জন্য ক্ষতি না হয়। আরামে ঘুমাবেন আর খাবেন, কোনো টেনশন নাই। সন্তানটা রুষ্টপুষ্ট হবে, এরপরে দুনিয়াতে আসবে। মন ভরে সন্তানকে দেখবেন আর লালন পালন করবেন, সন্তানকে বড় বানাবেন। সন্তান নিজ পায়ে দাঁড়াইয়া যখন সুন্দরভাবে জীবন চালাতে পারবে, নিজের বুঝে চলবে, আপনার দায়িত্ব শেষ। তখন আপনি আদালতে আসবেন, তারপরে আপনার বিচার হবে। বাচ্চার কোনো দোষ নাই, কোনো ইনসাফের ঘাটতি হবে না। ওমর ডাক দিয়ে কয়, লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে আলী তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। ইলমে রায়া জাতুল কলদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারব দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। মুহররমের আলোচনা, মুহররম এত দামি কেন? অনেকেই মনে করে এলেম দুর্বলতার কারণে, মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে। কয় না, রাসূলের বিদায়ের পরে 61 হিজরিতে হুসাইনের ঘটনা হলো কারবালার প্রান্তরে রাদিয়াল্লাহু আনহু। অথচ মুহররম যে দামি মাস, আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিনটা সিদ্ধান্ত নিয়ে লিখে ফেলেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, বছরে গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত 11 মাসে কোনো বছর হবে না, 13 মাসেও কোনো বছর হবে না। কিয়ামত পর্যন্ত 12 মাসে একটা বছর হবে। আল্লাহ বলেন, এই সিদ্ধান্ত আমার, এবং 4 মাস হলো এর থেকে বড় দামি মাস। রজব, জিলকদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস বড় দামি। কয় এই দামি যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, লৌহে মাহফুজে লিখে ফেলেছি। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। কথা বুঝেননি? কিছু মানুষ দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত অন্ধ অন্ধ, ধর্মান্ধ, অর্থাৎ যেটা বুঝে ফেলেছে এটা যদি ভুলও হয় আর ওই বুঝ থেকে সে লড়বে না, ফিরবে না। ভুল হলেও বলবে না এটাই, আর সব মানি না, সঠিক না সঠিক ওটা মানবিকা মানি না। আমি যেটা বুঝছি ভুল হলে এটাই আমার বুঝ, সঠিক অন্যটা হলে থাক, আমি ওটা মানব না। এই প্রকৃতির মানুষগুলো সমাজের জন্য ফিতনা, পরকালেও এরা বিপদগামী। হাসানাত দুনিয়া ওয়াল আখিরা। তো রবিউল আউয়াল, মিলাদুন নবীর আলোচনা চলতে চলতে মাস শেষ, আলোচনাও শেষ, আরো কত কিছু। এ নিয়ে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, বাংলাদেশের হাতে গোনা 2-4 জনের মধ্যে তিনি একজন। আমি তো ঢাকায় বলেছি, মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, হাজারো আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের উস্তাদ। এ কথা যে মানে না, তার অন্তর নেফাকিতে ভরা। যাদের অন্তরে নেফাকি আছে এরা মানবে না।
তিনি একটা কথা বলেছেন এই রসুলের মিলাদ নিয়া, যে আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, অশ্রাব্য ভাষা তার সামনে ব্যবহার করে। আমি আসতে আসতে, আমাকে নাম বলবো না, এক বক্তা খুব ভালো, আপনাদের পরিচিত, কোন এক বিষয় আমাকে টেলিফোন করলো বা আমি দিছি না, তো একজনের ব্যাপারে বলে ওই লোকটা এমন কেন। আমি বললাম শুনো, একটা কথা মনে রেখো, বক্তা বন্ধু মানুষ তো, কোন আল্লাহওয়ালার বদ নজর যদি কারো উপরে লেগে যায় তো জীবনে সংশোধন হওয়ার কোন রাস্তা খোলা আছে কিনা সন্দেহ। কোন এক ব্যক্তির ব্যাপারে বলছে উনার কথার ব্যালেন্স নাই, উল্টা পাল্টা কেন। যেমন আমার কাছে যায়, আমি 1.5 ঘন্টা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অনেক কিছু বলছি, হ্যাঁ সব মানি, ও বলতেছে এখন আবার উল্টা পাল্টা। আমি বললাম আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের যদি কারো উপরে বদ নজর লেগে যায় কোন আচরণের কারণে, ওর কপালে আর দুনিয়ার জমিনে ভালাই নেই। আল বারাকাতু মা আকাবিরিকুম, রাসূলের হাদিস। বরকতের ভান্ডার আল্লাহ পাকের প্রিয় যারা ওলিয়ে কামিল। লিকুল্লি শাইইন মাদিন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর আরিফিন যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের কলব হলো তাকওয়ার গোডাউন। এদের নজর কেমন দামি, রাসূল বলতেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জমিনের মধ্যে কিছু আল্লাহর প্রিয় মুমিন যাদের নজরে এত পাওয়া, তুমি যা দেখো না তারা তা দেখেন। চামড়া চোখ দিয়ে দেখে না, আল্লাহ দেওয়া নূরের আলো দিয়ে দেখে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। চট্টগ্রামের একটা থানার নাম পটিয়া, নাম শুনছেন? পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। আমি অনেক জায়গায় ঘটনাটা বলেছি। তিনি একদিন কোন এক, ওই সময় বয়ানের স্টেজে বসা, সভাপতির আসনে, আর পাশে এক বক্তা বয়ান করতেছেন। খুব খেয়াল করবেন, বয়ান করতে করতে মাঠের হালাত এমন যে গলা কাটা মুরগির মতো মানুষ কাঁদতেছে আর চিৎকার দিতেছে। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখে বক্তা সাহেবকে বললেন আপনি বয়ান বন্ধ করেন। হযরত মাইক নিয়ে বললেন আমি মুফতি আজিজুল হক, রুহানিয়াতের যে পাওয়ার, যেটাকে বলে তাসকিয়ায়ে নফস, এই লাইনে আমি যা পেয়েছি আমি তার অংশ এই বক্তা সাহেবকে দিলাম, যেটাকে খেলাফত বলে। সবার সামনে আমি তাকে খেলাফত দিয়ে দিলাম। এবার মাইক দিয়ে বয়ান চালু করেন। বয়ান যখন আবার চালু হয়ে গেল, বক্তা সাহেব ঘামতে 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 বেকার, আর বয়ান আগের মতো হয় না। মুফতি সাহেব হুজুর আবার মাইক নিয়ে নিলেন, নিয়া বললেন আমি যে খেলাফত দিছিলাম তা ফেরত নিলাম। এখন আবার নিজে প্রশ্ন উঠায় বললেন তো আপনারা বলতে পারেন ফেরত নিলে খেলাফত দিলাম কেন, দিলে আবার নিলাম কেন? মুফতি সাহেব হুজুর বললেন আগের হালাত দেখে আমি ভাবছিলাম তার অন্তরে তাকওয়া, তার অন্তরে বেলায়াতের নূর, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি তার অন্তরে কিচ্ছু নাই, এজন্য ফিরাই নিছি। তা আগেরটা এত অ্যাকশন হলো কেন? বলে মাঠের মধ্যে একজন আল্লাহর বুজুর্গ বান্দা বসে আছেন, তার তাওয়াজ্জু তার কলবে লেগেছে। আমি এটারে এখন আমার সিস্টেম একটা উদাহরণ দেই। যারা সিনেমা হল দেখে তো দেখে, আমি ছোটবেলা আমাদের দেশে খালের পারে উন্মুক্ত টকি দেখাইতো। ওই সময় টকি বলতো, টকি, টোকিও, একটা সাদা পর্দা টানাইয়া এরপরে দেশ স্বাধীন কেমন হয়েছে, যুদ্ধ, এই ঘটনাগুলো দেখাইতো। তো সবাই সাদা পর্দা টাকানো, সেখানে ধুম কিলাকিলি চলতেছে।
লাফালাফি চলতেছে, সবার নজর ওদিক। ফট করে আলো বন্ধ হয়ে গেছে, লাইট মেরে সবাই দেখে, গিয়ে দেখে একটা সাদা কাপড়, যে লাফাইলে মানুষগুলো কই। ঘুরতে ঘুরতে কয় না, ওই যে পিছনে ওখান থেকে ফোকাস মারা হয়েছে। তাহলে সাদা কাপড়ের মধ্যে যত কারিশমা দেখো, ওখানে কিচ্ছু নাই, সব মেশিনে। ওখান থেকে লাইট মারছে, বন্ধ হয়ে গেছে, কারিশমা বন্ধ। ময়দান থেকে যখন কোন আল্লাহর বান্দা রুহানি তাওয়াজ্জু লাগাইয়া দেয় কলবে, ওই তাওয়াজ্জুর কারণে কথা বের হয়। বড় কঠিন হালাত। এই জন্য এলেম আর আমলের মাস্তানিতে বয়ান চলে না, বক্তব্য চলে, চাপাবাজি চলে, চিৎকার চলে, কান্নার বয়ান আর হৃদয় পরিশুদ্ধর বয়ান হয় না, কলব পরিবর্তনের বয়ান চলে না। বয়ান চলতে হলে আহলুল্লাহদের তাওয়াজ্জু লাগে, শ্রোতাদের আকর্ষণ লাগে। কলব পরিবর্তনের খবরই তো আমাদের নাই। রাস্তার মোড়ে মোড়ে দেখবেন ঢাকা শহর পত্রিকায় দিনকে বদলে দাও, দিন বদলাও, দিন। ওলামায়ে কেরাম বলে না, কিয়ামত পর্যন্ত দিন বদলাইলে কিছুই লাভ নাই, দিল বদলাও, দিল। এগুলো বলারও মানুষ দিন দিন কমতেছে, বুঝারও মানুষ কমতেছে। দেখেন না, এখন তো ডাইরেক্ট বলতেছে মারেফত বলতে কিছু নাই। আর আমি বলি আল্লাহর জাতের কসম, আল্লাহ মানুষ সৃষ্টি করছেন মারেফত শিখানোর জন্য। মারেফতের জন্যই আল্লাহ মানুষ বানাইছে। দলিল কোরআনের আয়াত, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত। মারেফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? আহা, ইবাদতের মাকসাদ কি? নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, বয়ান করি, তেলাওয়াত করি, সব কিছুর মাকসাদ আল্লাহর পরিচয় লাভ করো। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে রাসূল জানায় দেন, রবের সাথে যারা মুলাকাত করতে চায়, আর মুলাকাত করতে তো ওই ব্যক্তি চাবে যে রবের পরিচয় লাভ করবে। শুআইব আলাইহিস সালামের মাইয়া সফুরাকে বিয়ে করছেন মুসা নবী। বিশাল ইতিহাস কোরআনে আছে। এই বিবিকে নিয়ে মিশরে রওনা মুসা পয়গম্বর। শীতের রাত, হঠাৎ করে রাস্তার মাঝে বিবির প্রসব বেদনা। আগুনের দরকার, গরমের দরকার। মুসা নবী কোথায় খুঁজবে গরম? হঠাৎ তাকায় দেখে একটু দূরে আগুন দেখা যায়। রহমতের মুসা নবী রওনা, বিবি এখানে থাকো, ওই আগুন দেখা যায়, আমি আগুন নিয়ে আসতেছি। মুসা নবী আগায়, মুসা নবী যত সামনে যায় আগুন তত পেছনে যায়। যাইতে 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 একটু জায়গায় গিয়া পাও রাখা মাত্র হঠাৎ করে একটা গায়বী আওয়াজ আসলো, ইয়া মুসা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। এই মুসা, জুতা খোলো, এটা পবিত্র উপত্যকা। মুসা নবী বলেন, কেউ যদি মানুষের মতো আওয়াজ দিত, হয়তো ডান না হয়, বাম না হয়, সামন না হয়, পিছন, কিন্তু জুতা খোলার আওয়াজটা চতুর্মুখী একটা আওয়াজ আসলো। আমি বললাম, মান আনতা, কে আপনি? গায়বী জবাব আসতেছে, আনা রব্বুক।